শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে চরপাড়া পুলিশ বক্সের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে একটি গাড়ি আটকে নারী প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। এ সময় প্রবাসীর মালামাল লুটে নেয় তারা। পরে টহলরত পুলিশের টিম এগিয়ে আসলে গুলি ছুড়ে ডাকাত দল। এতে পুলিশের সঙ্গে থাকা রেকার হেলপারের কবজিতে গুলি লাগে। থেকে 9 জন মানুষ ছিল, একজনের হাতে বন্দুক ছিল, অন্যজনের হাতে ছিল অনেক কিছু অস্ত্র ছিল। পুলিশের হাতে যে ওই রকি টকি থাকে এটা ছিল। গেল বৃহস্পতিবার দিবাগত রাতে মির্জাপুর নাসির গ্লাস সংলগ্ন ফ্লাইওভার থেকে উত্তরাঞ্চলগামী তেলবাহী ট্রাকে ডাকাতি করা হয়। এখনও ওই ট্রাক উদ্ধার করতে পারেনি পুলিশ। গত 21 মে দিবাগত রাতে শিবপুর এলাকায় আল ইমরান নামে যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতি হয়। এতে বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে তারা। পরে এই ঘটনায় 3 জন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গত 25 ফেব্রুয়ারি ভোরে ঘাটাইল সাগরদিঘি সড়কে লক্ষণের বাদ এলাকায় 4টি শিক্ষা সফরের বাস ডাকাতের কবলে পড়ে। 22 মার্চ মির্জাপুরে ফাঁকা গুলি করে 3 গরু ব্যবসায়ীর কাছ থেকে 78 লাখ টাকা ছিনতাই হয়। ডাকাতি ছিনতাইয়ের এসব ঘটনায় মহাসড়কে ঈদ যাত্রায় শঙ্কায় চালক ও যাত্রীরা। রোডে আইন শৃঙ্খলা থাকলে পরে ভালো হয়, সবচেয়ে নিরাপদ। প্রশাসনের লোকজন যদি তৎপরতা থাকে তাহলে মনে হয় এটা সমস্যার সমাধান হতে পারে। পুলিশ সেনাবাহিনী এগুলো মোতায়েন বেশি করে করার দরকার। হাইওয়ে পুলিশ যারা আছে তারা রাতে টহলে থাকবে, তাহলে দেখা যায় নিরাপদে যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারবে। আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি, এই জন্য আইনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। মহাসড়কে পুলিশের টহল জোরদার রয়েছে জানিয়ে ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিস্তারিত আমরা সবই নিচ্ছি, মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আমাদের তদন্তের সময় দেন, আমরা বিস্তারিত ঘটনা আপনাদের পরে ব্রিফ করে জানাবো। মহাসড়কে ডাকাতি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আধুনিক প্রযুক্তি সহ প্রশিক্ষণের পাশাপাশি জনসাধারণকে সচেতন হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।